কারণে কখনো না কখনো মনটা খুব খারাপ থাকে। আর আমি সেই মন খারাপের সময় পছন্দ করি একান্ত থাকার আর ঠাকুরের কাছে যাওয়ার। সেই দিনও এরকমই একটা কিছু ছিল। আমি চলে গেছিলাম মায়ের কাছে, আমাদের একমাত্র দিল্লি দ্বারকা কালীবাড়ি। সেখানে গিয়ে দেখলাম এরকম সুন্দর আরতি। আরতিটা দেখে মনটা যেন ভরে গেল। অনেকক্ষণ বসেছিলাম, পুরো আরতিটাই দেখলাম। আর তোমাদের জন্য এই ভিডিওটাও করলাম। এই আরতিটা দেখে মনটা যেন শান্ত হয়ে গেল। তাই বলে হয়তো ঠাকুরের কাছে গেলে সব কিছুই যেন নিজে নিজেই ঠিক হয়ে যায়, মন মেজাজ শান্ত হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। তোমরা বলো, তোমাদের এই আরতিটা কেমন লাগলো? দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কালীবাড়িতে প্রচুর স্টল বসেছে। এগুলো সব বসেছে হচ্ছে পায়েস, পিঠে আর নানা রকমের সব ফুডের স্টল। বাইরেও রয়েছে, আমি সবটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমি এসছি হচ্ছে আজকের এই আমাদের দ্বারকা কালীবাড়িতে। কালীবাড়িটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের কালীবাড়ি। এটা একেবারে ভেঙ্কটেশ্বর হসপিটালের জাস্ট অপোজিটে। আর আমাদের মন্দিরের সামনেই হচ্ছে পেট্রোল পাম্প। আর এটা হচ্ছে আমাদের কালীবাড়িটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই কস্টিউম পরে রয়েছে ভারতনাট্যমে। ওরা ভারতনাট্যম প্রেজেন্ট করবে অ্যান্ড দে আর লুকিং ভেরি গর্জাস। সাথেই আমাদের এখানে নানা রকমের স্টল বসেছে, শাড়ি, শাল, শুটিং, সব কিছু। অ্যান্ড এভরিওয়ান ইজ হ্যাভিং আ গ্রেট ফান ওখানে। ইনক্লুডিং আমার মা তো কোন জগতে আছে কে জানে, মা খুব এনজয় করছে ব্যাপারটা। আজকে আমি এসেছি অ্যাগেন আমার বাবা মায়ের সাথে। আমার মা, আমার বাবা, হাই করে দাও একটু। তো আমরা আজকে খুব মজা করছি দ্বারকা কালীবাড়িতে এসে। প্রচণ্ড ঠান্ডা, তোমরা দেখতে পাচ্ছ মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে আমাদের, প্রচুর ঠান্ডা। আমরা ঠান্ডায় কুপোকাত, হ্যাঁ আমরা ঠান্ডায় কুপোকাত হয়ে গেছি। আর এখন আমরা যাব স্টলের দিকে খেতে, কেন পুজোর পরে পেট পুজো করাটা ভীষণ ভীষণ দরকার। আর আমাদের উপর থেকে একটা প্লেন যাচ্ছে যথারত। তো ঠিক আছে, চলো পিঠে খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি। বাই।